আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তুরস্কের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান তুর্কিজ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ বিশ্বের ড্রোন প্রযুক্তিতে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। আমেরিকার X-47B স্টেলথ ড্রোনের আদলে তৈরি করা আনকা-3 ড্রোন তুরস্কের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। এই ড্রোনটি শুধু গোপন গোয়েন্দা নজরদারি বা যুদ্ধকালীন পর্যবেক্ষণে সীমাবদ্ধ নয়, এটি ভূমিতে থাকা লক্ষ্যবস্তুর উপর নিখুঁত হামলা চালাতেও সক্ষম। তুরস্ক প্রথমবারের মতো আনকা-3কে মানবহীন স্টেলথ বোমারু বিমান হিসেবে ব্যবহার করেছে। এই ড্রোনে 1200 কেজি পর্যন্ত বিভিন্ন ধরনের মিসাইল ও বোমা বহন করা যায়, যার মধ্যে রয়েছে সুমজে ক্রুজ মিসাইল, বামকার বিধ্বংসী বোমা এবং MK-82 এর মতো শক্তিশালী বোমা। এছাড়াও তুর্কিজ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ তাদের নতুন প্রজন্মের এই ড্রোনে রিফুয়েলিং ক্যাপাসিটি যুক্ত করেছে, অর্থাৎ আনকা-3 ড্রোনগুলো একই সঙ্গে ডিপ স্ট্রাইক, ডেড মিশন এবং এয়ার টু এয়ার রিফুয়েলিং মিশন পরিচালনা করতে সক্ষম। রিফুয়েলার বা ট্যাঙ্কার ড্রোন প্রযুক্তিটি একেবারেই নতুন ধারণা। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের MQ-25 রিফুয়েলার ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছিল, যা ড্রোন প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করে। গত বছর আনকা-3 স্টেলথ ড্রোন সফলভাবে প্রথম টেস্ট ফ্লাইট সম্পন্ন করে। এর ড্রোনে ভবিষ্যতে তুরস্কের তৈরি শক্তিশালী TF6000 জেট ইঞ্জিন ব্যবহার করা হবে। এই ইঞ্জিনটি শুধু আনকা-3 এর নয়, বরং তুরস্কের নতুন কিজিলেলমা ড্রোনের ইঞ্জিন হিসেবেও ব্যবহৃত হবে। বিশেষজ্ঞদের মতে TF6000 ইঞ্জিন যুক্ত হলে আনকা-3 এর প্যালুড ক্যাপাসিটি বৃদ্ধি পাবে এবং এর স্টেলথ ফিচারও আরও উন্নত হবে। এই ড্রোনটি হাই ভ্যালু টার্গেটে নির্ভুল হামলা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং গুপ্তচর কার্যক্রমে বিশেষ দক্ষতা প্রদর্শন করবে বলে আশা করেছেন বিশেষজ্ঞরা। তুরস্কের এই প্রযুক্তি ড্রোন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এবং দেশটির সামরিক কৌশলে নতুন মাত্রা যোগ করবে। তুরস্কের আনকা-3 ড্রোনের এই সাফল্য ড্রোন প্রযুক্তির ভবিষ্যৎ কেমন হতে পারে সেটি বুঝতে একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে।